জপ করতে পারছি না, ধ্যান করতে বসলে মন ছুটে যায়, সময়ই পাই না। আপনিও কি এমনই বলছেন? কিন্তু যদি আজ জানা যায় মাত্র 30 সেকেন্ডও ভগবানের কাছে পৌঁছানো যায়, যদি জানা যায় রান্না করতে করতেও জপ হয়, অফিসে কাজ করতে করতেও ধ্যান হয়, তাহলে তাহলে চলুন আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবী কি বলেছেন ব্যস্ত মানুষের জন্য সাধনার গোপন পথ নিয়ে। এছাড়া ভিডিওর মাঝখানে বলবো মাত্র 1 মিনিটে ধ্যান করার মায়ের উপায়, মিস করবেন না কিন্তু। তাহলে চলুন প্রথমেই আমরা জানি আমাদের সমস্যাটা কোথায়। আজকের মানুষ বলে সময় নেই, কিন্তু আমাদের ঠাকুর বলতেন মনটাই আসল। তিনি আমাদের দেখিয়েছেন কেউ ঘন্টার পর ঘন্টা জপ করছে কিন্তু মন বাজারে, আবার কেউ একবার নাম নিচ্ছে চোখে জল। মন না থাকলে কেন হাজার জপও কাজ করে না, জানবো একটু পরে। তার আগে চলুন জানি ঠাকুরের শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন গৃহস্থের মন হবে দাসীর মতো। দাসী বাড়িতে কাজ করে কিন্তু মন পড়ে থাকে নিজের গ্রামে। তেমনি সংসার করো, কিন্তু মনে রেখো এসবই ঈশ্বরের। চলুন জানি বাস্তব প্রয়োগ। বাসন মাজছেন, মনে মনে বলুন মা তোমার কাজ করছি। অফিসে ফাইল করছেন, মনে মনে বলুন ঠাকুর এটা তোমার সেবা। এটাই কর্মযোগ প্লাস ভক্তি। চলুন এরপরই আসছে কেন ঠাকুর বলেছিলেন 1 ফোঁটা অশ্রুই বড় সাধনা। ঠাকুর বলেছিলেন একবার অন্তর দিয়ে ডাকলে তিনি শোনেন। তিনি বলতেন লোক দেখানো জপ নয়, আত্মার কান্না চাই। আপনি কি করতে পারেন? ব্যস্ততার মাঝেও ঘুমোবার আগে 1 মিনিট চোখ বন্ধ করে বলুন তুমি ছাড়া আমার কেউ নেই। এটাই গভীর ধ্যান। চলুন এবারে জানবো মায়ের শিক্ষা। শ্রী শ্রী মা সারদা দেবী কঠিন সাধনার কথা কখনো বলতেন না। তিনি দিতেন মায়ের মতো সহজ পথ। তিনি কখনো বলেননি সব কাজ ছেড়ে ধ্যান করো, বরং তিনি বুঝতেন সংসারী কাঁধে কত দায়িত্ব। তাই তার বাণীর মর্ম ছিল মন না বসলেও জপ করো। চলুন জানি কেন মা এমন বলতেন। কারণ আমরা ভাবি মন বসলে তবেই জপ করব, কিন্তু মা জানতেন মন তো চঞ্চলই। আজ মন ভালো কাল খারাপ, আজ ভক্তি জাগে কাল শুকনো। যদি মনের ওপর নির্ভর করি তাহলে জপ কখনোই নিয়মিত হবে না। তাই মা বলেছেন মন বসুক বা না বসুক নাম করতে থাকো। যেমন দাঁত মাজতে মন বসে না, তবু মাজি। খেতে মন না চাইলেও তবুও খাই, কারণ জানি এটা দরকার। তেমনি জপও আত্মার খাদ্য। চলুন এবার জানি নামের শক্তি নিজে কাজ করে কিভাবে। মায়ের শিক্ষা গভীর রহস্য এখানেই। তিনি বোঝাতেন নাম মানে শুধু শব্দ নয়, নাম মানে ঈশ্বরের উপস্থিতি। আপনি মন দিয়ে ডাকুন বা যান্ত্রিকভাবে বলুন, নাম হৃদয়ে কাজ করবেই। যেমন আগুনে হাত দিলে জ্বলবেই,
বিশ্বাস থাকুক বা না থাকুক, তেমনি নাম করলে মন পবিত্র হবেই। আজ বোঝা না গেলেও ভেতরে ভেতরে পরিবর্তন হয়। রান্না করো, কাজ করো, তবু নাম করতে পারো। মায়ের এই শিক্ষা গৃহস্থ জীবনের জন্য অমূল্য। তিনি দেখিয়েছেন এক মা সারাদিন রান্না করছে, একজন বাবা অফিস করছে, কেউ আবার সন্তান সামলাচ্ছে। তাদের বললে 3 ঘন্টা ধ্যান করো, তাহলে কি সম্ভব? না। তাই মা বললেন, কাজের মধ্যেই নাম জুড়ে দাও। ডাল নাড়তে নাড়তে মনে নাম, বাসন মাজতে মাজতে মা, হাঁটতে হাঁটতে জপ, ঘুমোতে যাওয়ার আগে 1 মিনিট ডাক। এভাবে পুরো জীবনটাই হয়ে যায় চলন্ত মন্দির। চলুন এবারে জানি মায়ের কিছু উপায়, যেমন হাতে কাজ। সংসার ছেড়ে পালানো নয়, দায়িত্ব পালনই সাধনা। মুখে না হলেও মনে নাম, নীরব জপ, এটাই সর্বোচ্চ। ভুলে গেলে আবার শুরু, এটাই সবচেয়ে বড় শিক্ষা। মা কখনো বলেননি ভুলে গেলে তুমি পাপী, বরং তিনি বোঝাতেন শিশু যেমন হাঁটতে শিখতে গিয়ে পড়ে যায়, তবু মা রাগ করেন না। তেমনি আমরা ভুলে যাই, মন ছুটে যায়, আবার ফিরিয়ে আনলেই হলো। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মানুষের মন খুব গভীরভাবে চিনতেন। তিনি বলতেন, যার মন সত্যিই চায় সে সময় বের করে নেয়। শুনতে কড়া লাগলেও সত্য। আমরা বলি সময় নেই, কিন্তু ভাবুন তো, মোবাইল স্ক্রল করতে করতে 1 ঘন্টা চলে যায়, সিরিয়াল 45 মিনিট, আড্ডা 30 মিনিট, কিন্তু ঈশ্বরের জন্য 2 মিনিটও কষ্ট। সমস্যা সময়ের নয়, অগ্রাধিকারের। যাকে ভালোবাসি তার জন্য সময় বের হয়। ঠাকুর বোঝাতে চেয়েছেন, মন ঈশ্বরের দিকে গেলে সময় নিজেই তৈরি হয়। সময় নেই বলা মানে মন এখনো পুরোপুরি ঈশ্বরকে চায়নি। তাই হতাশ না হয়ে বলুন, ঠাকুর তোমাকে চাইবার ইচ্ছেটাই দাও। এই প্রার্থনা প্রথম প্রার্থনা হওয়া উচিত। চলুন এবারে শুনি মায়ের চরম আশ্বাস। মায়ের বাণীর মধ্যে সবচেয়ে সান্ত্বনাদায়ক যে সুর, তা হলো আমি আছি, ভয় কি? এই কথা শুধু স্নেহ নয়, এটা আধ্যাত্মিক প্রতিশ্রুতি। আপনি ভাবছেন, আমি নিয়মিত জপ করতে পারছি না, ধ্যানে মন বসছে না, আমি খুব পিছিয়ে পড়ছি। কিন্তু মা সন্তানের হিসেব এভাবে করেন না। শিশু হাঁটতে শিখছে, পড়ছে, উঠছে, আবার পড়ছে। মা কি তাকে ছেড়ে দেন? না, আরও কাছে টেনে নেন। তেমনি আমরা সাধনায় পড়ে যাই, ভুলে যাই, আলস্য করি, তবু মা দূরে সরে যান না। তিনি যেমন বলেছেন, তুমি যতটুকু পারো করো, বাকি পথ আমি আছি। এই আশ্বাসই গৃহস্থ মানুষের সাহস, কারণ মা বিচারক নন, মা আশ্রয়। তাই বন্ধুগণ, ব্যস্ততা থাকবে, মন অস্থির হবে, নিয়ম ভাঙবে, তবু পথ বন্ধ নয়। ঠাকুর দেখিয়েছেন কাজের মধ্যেই ঈশ্বর, মা দেখিয়েছেন নামের মধ্যেই মুক্তি। মন বসুক বা না বসুক, সময় বেশি হোক বা কম, ডেকে যাও, কারণ তিনি সময় দেখেন না, তিনি হৃদয়ের টান দেখেন। চলুন আজ থেকে একটাই সংকল্প হোক, যতই ব্যস্ত হই, যতই অস্থির হই, আমি নাম ছাড়ব না। দেখবেন আপনি ভাবছেন আপনি জপ করছেন, আসলে মাই আপনাকে ধরে রেখেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।